আগের ভিডিওতে তো তোমাদের সাথে বলেইছিলাম যে আমি গুড়ের পায়েসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি সেই রেসিপিটা নিয়ে। তো গুড়ের পায়েস এই শীতকালে কিন্তু আমাদের সবার প্রিয়। তো প্রথমে আমি এখানে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার মতো দুধ ছিল, সেটাকে একটুখানি আমি জাল দিয়ে নিয়েছি। আর আজকের এই আতপ চালটা হচ্ছে জমির, মানে আমার মাসির জমির আতপ চাল, সেটাই দিয়েছিল, সেটা দিয়ে বানাচ্ছি। তো একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, দুধটা খুব বেশি ঘন করিনি, একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি আতপ চালটা দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। দুধ আর চাল কিন্তু একসাথেই সেদ্ধ হবে। আর দুধে আমি একটুও কিন্তু জল দিইনি। পায়েসের দুধে না জল দিয়ে করলে আমার সেই পায়েসটা একদম খেতে ভালো লাগে না। আমার মনে হয় যে আমি একটুখানি খাবো, কিন্তু সেটা খুব ভালোভাবে খাবো। তারপরে চালটা সেদ্ধ হয়ে আসলে দেখতেই পেলে আমি গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়েছি। যারা গুড়ের পায়েস রান্না করতে গিয়ে দেখো যে দুধটা কেটে যায় বা কেমন একটা হয়ে যায়, তাদের জন্য আজকের টিপস যে সবসময় চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়ে কিন্তু গুড়টা মেশাতে হবে। এইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো তোমরাও যারা ভাবছো গুড়ের পায়েস রান্না করবে কিন্তু ভয় পাচ্ছ যে গুড়টা কখন দেবো, কেটে যাবে কি না, তো আমি বলবো অবশ্যই গ্যাসটা বন্ধ করে দিয়ে একেবারে শেষে গুড় দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিও। একদম পারফেক্ট গুড়ের পায়েস হবে আর এটা খেতে ভীষণ ভালো হয়। তো শেষে আমি কয়েকটা এলাচ থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। অনেকেই কিন্তু দুধ যখন ফোটে তখন এলাচ দানা দিয়ে দেয়, আমি বলবো একেবারে শেষে দাও, তাহলে পায়েসের গন্ধটা না জাস্ট দারুণ বেরোয়। তো যাই হোক, এইভাবেই আমি গুড়ের পায়েস আজকে বানিয়েছিলাম, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরাও বানিয়ে নিও। আর আমি গুড় মেশানোর আগে একটা ছবি তুলে রেখেছিলাম, তো তোমরা বলো চিনির সাদা পায়েস না গুড়ের পায়েস কোনটা তোমাদের প্রিয়? আমার কিন্তু দুটোই জাস্ট ফাটাফাটি লাগে।